চলে এলাম বন্ধুরা সকালবেলা শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা নিয়ে। সকাল অনেকই হয়েছে, সকালবেলা ছেলে খেলতে চলে গেছে, সকালে পড়ানো হয়ে গেল 2 ব্যাচ। তারপরে এসে যেটা না করলেই নয় সেটা হচ্ছে গরম গরম রুটি, আর এখানে হচ্ছে আলু পেঁয়াজ কালি ভাজা, আর একটা মিষ্টি আছে, এই দিয়ে হয়ে যাবে। তো চলুন, শুভ সকাল, অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইলো। দেখতেই পাচ্ছেন পিছনে একজন ঘোরাঘুরি করছে, খাবারটা দিয়ে দিয়েছি। তো চলুন, পরে আবার আসছি। রান্না বান্না সবই আছে, তবে আজকে রান্না মানে সেরকম কিছু করব না। যেমন বাটা মাছ এনেছি, বাটা মাছ ভাজা করব, আর একটু ঢ্যাঁড়স ভাতে দেব, আর পোস্ত, এই যেমন ছেলের জন্য একটু যেগুলো করতে হয় সেগুলোই করব। চলুন, এইবারে বন্ধুরা চলে এলাম। স্নান করতে গেছে, তো স্নান করে এসেই খাবারটাই দেবো, যেগুলো গোছ করে ফেলেছি। আজকে যেটা করেছি, ওই গরম গরম ভাত করেছি। এখানে হচ্ছে পেঁয়াজকালি আলু ভাজা, সোয়াবিনের তরকারি, পোস্ত, ডাল, মাছের ঝাল, বাটা মাছ ঝাল, বাটা মাছ ভাজা, আর চাটনি। চাটনিটা কালকেই করা ছিল, রেখে দিয়েছিলাম। তো চলুন, শুভ দুপুরে অনেক শুভেচ্ছা। তো আগে একটু করে ঢাকা দিই, তারপরে কথা বলছি। তো চলুন, এই দিয়ে আজকে শুভ দুপুরের লাঞ্চটা ছেড়ে নেবো। তবে ছেলে খেলে ফিরে এসছে, স্নান করতে গেছে, ওর বাবা স্নান হয়ে গেছে, কিছু করার নেই, তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হচ্ছে। তো না করলে আবার খাওয়া দাওয়ার পর্বগুলোই তো আছে, সব কিছু তাকে ঢাকা দিয়ে দিই। ঢাকা না দিলে না ওর বাবা প্রচণ্ড রাগ করে, মানে আমার হাজবেন্ড। খাবার যদি খোলা রইল তো হবে না, কোনো মতে খাবারকে খোলা রাখলে চলবে না। তার জন্যে আগে ঢাকা দিয়ে দিই, তারপর আপনাদের সাথে কথা বলি। তো এইবার চলে যাচ্ছে কোথা দিয়ে কিছুই বুঝতে পারি না, কিছু করার নেই, সবই একটু একটু করে এগোচ্ছে। তো চলুন, শুভ দুপুরের শুভেচ্ছা। চলে এলাম বন্ধুরা আজকে বিকেলবেলা আবার চায়ের পর্বে। তো আজকে যেটা না বললেই নয়, যে রবিবার মানেই খুব আনন্দের দিন থাকে, সত্যি কথাই। কিন্তু আজকে আর 2 দিন ধরে এত সকালে উঠতে হচ্ছে, ছেলে সকালবেলায় বেরোচ্ছে বলে। তো আর আজ একটু ঘুমিয়ে পড়েছিলাম, বিকেলবেলা মোটামুটি অনেকটাই ঘুমিয়ে পড়েছিলাম, বুঝতে পারিনি। আজকে প্রথম দুপুরবেলাটা অনেকটা ঘুমিয়ে পড়েছি, একটু অন্যরকম লাগছে। তবে যেটা না আনলেই নয়, উঠেই চা নিয়ে চলে এসেছি। এটা ছাড়া তো বিকেলটা চলে না, একটু সন্ধে হলেও চলে, কিন্তু এখন আজকে একটু সন্ধে হয়ে গেছে। তো চলুন, চাটা দিয়ে বিকেলটা, এই সন্ধেটা শুরু করি, তারপর দেখা যাক কি হয়। তবে একটা জিনিস না বললেই নয়, ঠান্ডাটা কিন্তু বেশ অনেকটাই কমে গেছে। আর কাল থেকে দেখছি আবার একটু ঠান্ডাটা লাগে, তাই না? কাল থেকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে মাঝে বেশ কমে গেছিলো, আবার ঠান্ডাটা নতুন করে পড়লো কিনা জানি না, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তা চলুন, আগে চাটা খেয়ে নিই, তারপরে পরে। সন্ধেবেলা আমি তো বললাম বাইরে বেরোয়নি, ছেলে বাবা গেছিলো, বিস্কুটটা আনা দরকার ছিল। বিস্কুটটা, ওই বিস্কুটটা আনিস, ওইগুলো নিয়ে এলি? বিস্কুটটা আনতে হবে, বিস্কুটটা ডাইজেস্ট বিস্কুটটা আনতে হবে কিন্তু। তা বিস্কুট আনেছে, কিন্তু ডাইজেস্ট বিস্কুটটা আনার কথা বলেছিলাম, সেটা আনেনি। তা চলুন, যেটা নিয়ে চলে এসেছে একটু ফুচকা। তো এই জিনিস সামনে থাকা যায় না, মানে টকের জলটা না মুখে জল চলে আসে। তা চলুন, শুভ সন্ধ্যায় চা তো খাওয়াই ছিল অনেক আগেই, একটু ফুচকা খাই, একটা দুটো খাই, বেশি খাই না এখন। আর আগে খেতাম 10টা 12টা খেতাম, তার বেশি কোনোদিন খেতে পারি না, কিন্তু খেতাম। স্টার্ট করে দিয়েছে, আর যে স্টার্ট করে দিয়েছে ছেলে। তা চলুন, শুভ সন্ধ্যা এটাই রইল। চলে এলাম বন্ধুরা রাতের ডিনারের পর্বে। কোথা দিয়ে যে রবিবারটা কেটে যায়, আর বেশি করে রবিবারটা এলে না একটু বেশি কি বলবো, সারাক্ষণ আলসি ভাব, একটু ছুটি ছাটা বেশি থাকে বলে। যদিও আজকে ছুটি ছাটা বেশি ছিল না, সামনে সব পরীক্ষা বলে পড়ানোও ছিল, সকাল থেকে প্রচুর পড়ানো হয়েছে। তার মধ্যে এই বিকেলবেলাটা একটু ছিল না বলেই বাঁচবা। আর বিকেলবেলাটা বাড়িতেই ছিলাম, বেরোয়নি, একদম ভালো লাগছিল না, রোজ রোজ একঘেয়ে বেরোনো, একঘেয়ে চাপের মধ্যে থেকে একটু তো খাতা দেখাগুলো ছিল বলে সেগুলোই করছিলাম। তারপরে রাত্রেবেলা ডিনারের পর্ব চলে এলাম। ছেলের জন্য করেছি চাউমিন, আর আমাদের রুটি আর সমস্ত সবজি দিয়ে একটা তরকারি করেছি। এইটুখানি চাউমিন করেছি, মিক্স চাউ না, এটা হচ্ছে এগ চাউ। আর একটুখানি ভিনিগার দিয়ে, তো লঙ্কা দিয়ে আর কি, এটা খেতে ভালো লাগে। আর আমাদের জন্য হচ্ছে এখানে কি বলে, সমস্ত সবজি দিয়ে, ঢ্যাঁড়স দিয়ে, আলু দিয়ে একটা তরকারি করেছি, আর রুটি। এটাই হয়েছে আজ রাতের ডিনার। রাত্রের অনেক শুভেচ্ছার ভালোবাসা রইল। কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। কোথা দিয়ে যে দিনগুলো কেটে যাচ্ছে এইভাবে, জানুয়ারি মাস চলে গেল, ফেব্রুয়ারি মাসের আজকে
8 তারিখ হয়ে গেল। একটু একটু করে সবগুলোই বছরের শেষের দিকে এলাম, আবার প্রথম থেকে শুরু হয়ে গেল। গতানুগতিক জীবনটা চলে যাচ্ছে, এই যা। আর তবে সামনে আছে পরের রবিবার, মনে হয়, আমার মনে হয় না, পরের রবিবারই মনে হয় শিবরাত্রি। সেদিনকে আবার একটুখানি পুজো আচ্ছা সব কিছু করতে হবে। তো চলুন, শুভরাত্রির শুভেচ্ছা আর ভালোবাসা।